ছেলেকে স্কুলে দিয়ে এই যে আসার সময় দেখো আজকে একদম মানে অল্প সময়ের বাজার, একটা লাউ আর একটুখানি ঢেঁড়সটা নিতাম না, মানে 5 টাকা খুচরো হচ্ছিল না, আমার ঠিক আছে তাহলে 250 ঢেঁড়স দিয়ে দাও দিয়ে মানে খুচরোটা আর কি অ্যাডজাস্ট করা হলো। এই হচ্ছে সবজি বাজার আজকে। আর স্কুলে দিয়ে একটুখানি চাটা খেয়ে বাড়ি আসলাম। তো যাই হোক, চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লিনা বেশ কয়েকটা দিন পার করে আবার ডেইলি ব্লগ যেরকম আমি বানাই সেরকম ভাবে শুরু করলাম। আসলে হচ্ছে না ঠিকঠাক ভাবে ব্লগ বানানো। আর প্রদীপ সেই মানে সাজার অনুষ্ঠানটার পর থেকে না মানে প্রত্যেকদিন ও দুপুরবেলা কলকাতা যাচ্ছে, একদম রাত 10:30 11টায় বাড়ি ফিরছে। ওই যে ও না থাকলে সেরকম ভাবে ব্লগ বানানো হয় না, মানে একটু অন্যরকম ভাবে লাইফস্টাইলটা মানে মেনটেন হয়। তো ছেলে নিয়ে আমাকে যেতে হচ্ছে স্কুলে, পড়তে দিতে, সবকিছু করছি, কিন্তু ব্লগ আর বানানো হয় না। তো যাই হোক, ভাবলাম আজকে থেকে শুরু করি আবার নতুন করে, আজকেও বেরোবে। আর দেখো বাড়ি এসে দেখছি এক ঝুড়ি, দেখো এক ঝুড়ি পেয়ারা, এগুলো সব আমাদের গাছের পেয়ারা। এখন এগুলোকে কাটবো, আমি বসে খাবো। মানে পেয়ারা খেতে খেতে বেশ ভালো লাগে, আমাদের গাছের পেয়ারাটা খুব ভালো মিষ্টি। আর এইগুলো মা রান্না করবে কি রান্না করবে জানি না, আগের বাজার রয়েছে বলে আজকে সেরকম কিছু আর কি আমি আনিনি। চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কিভাবে কাটে। অ্যাকচুয়ালি আজকে না দুটো নিমন্ত্রণ আছে। আমাদের মতন কে কে আছে বলো তো কাঁঠালের আটি খেতে পছন্দ করো? আমার অ্যাকচুয়ালি সবাই ভালোবাসে মোটামুটি, আমার কিন্তু প্রত্যেকদিন কি কোনো না কোনো মানে রান্নার মধ্যে দেয়াই হয়। আর এই বছর এখনো বাটা খাওয়া হয়নি, আজকে মাকে বলবে একটু কাঁঠালের আটি বাটা করতে, যেটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে খেতে। করে নিয়েছি, এখন কিছু খাবো। অ্যাকচুয়ালি কিয়ানকে স্কুলে দিতে যাওয়ার সময় আমিও খেয়ে যাই এখন। ওর জন্য সকালবেলা খিচুড়ি করা হয়েছিল, মানে খিচুড়ি এখন খাওয়াচ্ছি, কারণ ছুটি হতে হতে 1টা বাজে, মানে ওদের পাক্কা 1টায় ছুটি, বাড়ি আসতে আসতে প্রায় 1:30টা বেজে যায়। আর এসে তো 1 ঘন্টা জামা খোল, প্যান্ট খোল, জুতো খোল এই করতে করতে চলে যায় 2টা 2:30টা বেজে যায় ভাত খেতে খেতে। ওই জন্য সকালবেলা একটা খিচুড়ি খাওয়াচ্ছি। আর যখন হচ্ছে একটু মর্নিং এ ছিল আর কি, একটু সকালের দিকে ছিল 6:30টার স্কুল, তখন ছাতুটা খাওয়াতাম। তো যাই হোক, আর টিফিনে আজকে মা একটা ভালো জিনিস করে দিয়েছে, ওকে জানি না খাবে কিনা ছেলে, কারণ প্রত্যেকদিন পরোটা ভালো ভালো করে দেওয়া হয়, লুচি টুচি কিচ্ছু খায় না, শুধু একটু আলু ভাজা খেয়ে বাড়ি চলে আসে। আর ওই একটু ওয়ারিশের প্যাকেট দিয়ে দিই, ওয়ারিশটা খায়, আর নালে 2টো বিস্কুট দিতে হয় সেটা খায়, আর তাছাড়া আর কিছু খায় না। কিছুদিন সুজিটা খুব ভালো খাচ্ছিল, এখন সুজিটাও নিতে চায় না। কিন্তু যাই হোক, ওই বানিয়ে দিয়েছে মা, এটা এখন আমি একটু টেস্ট করবো ছেলের স্কুলের টিফিন। যেহেতু সকালে খেয়ে গেছি, তারপরে ওখানে গিয়ে চাটা খেয়েছি, খিদে কিছু নেই, তবু একটুখানি খাবো। এখানে করেছিল আলু ভাজা, কারণ আলু ভাজাটা খেয়ে আসে, মানে আর কিছু খাক না খাক, ওই জন্য সবকিছুর সঙ্গে আলু ভাজা দেওয়াই হয়। এটা হচ্ছে কালকে রাতের রুটি রয়ে গেছে। আর এই যে আপে সরা পিঠে গুলো বানানো হয়, সেই সরা পিঠের ইয়ের মধ্যে আর কি করা হয়েছে। আপে প্যান আমার নেই, তো এই মানে সেই আপে স্টাইলের করেছে জিনিসটা, কিন্তু সে মানে কি পপার কি করেছে আমি জানি না, মানে ওর মধ্যে করেছে। তো টেস্ট করবো আমি এখন একটুখানি। মিষ্টি মিষ্টি করেছে, কি দিয়ে করেছে? সুজি। খেতে খুব ভালো হয়েছে, খানিকটা ইয়ের মতন লাগছে, মালপোয়ার যেরকম একটা টেস্ট আছে না, ওরকম লাগছে। খেতে খুবই ভালো হয়েছে। তাও ছেলে খাবে কিনা কোনো গ্যারান্টি নেই, ভেতরটা কি সুন্দর। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান বাড়ি আছে বললাম, তার জন্য এই যে প্রদীপ এনে দিয়ে গেল গিফট। আবার ছেলেকে আনতে চলে গেছে স্কুলে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, খেয়ে শুধু আনতে গেছে, এনে ওকে বাড়ি পৌঁছে দিয়ে বেরোবে, কলকাতা যাবে। এই যে জন্মদিনের জন্য থালা গ্লাস বাটির আর কি একটা সেট নিয়েছে। আর এখানে নিয়েছে একটা ওই পুষ্পপত্র হয় না, একটু বেশ বড় সাইজের, যেটা বিয়ে বাড়ির জন্য নিয়েছি। কারণ শাড়ির দোকানে শাড়ি টাড়ি কিনতে গেলে না এখন মানে যাওয়ার সময় নেই, এটাই হচ্ছে সমস্যা। বাড়ির সামনেই দোকান ছিল, সেই দোকান থেকে আমি বললাম তাহলে এগুলোই নিয়ে এসো। এই যেগুলো নিয়ে এসছে এনে দিয়ে বেরোলো। আর আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে, প্রদীপ খেয়ে মানে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেলে, এবার আমি একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, তারপর তোমার ছেলে আসলে যুদ্ধ শুরু হবে। আর আমাদের আজকে মেনুটা আছে, দাদা দেখাচ্ছি। এখানে আছে ভাত, আজকে আছে আমার ফেভারিট ঢেঁড়স সেদ্ধ, যেটা আমি খুব ভালোবাসি খেতে গরম ভাতে, এই জন্য আরো তাড়াতাড়ি খিদে পেয়েছে, এখন গরম গরম এটা খেতে হবে। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, আর এই যে কাঁঠালের আটি সেই ভর্তা বা কাঁঠালের আটি বাটা, যেটা কালো জিরে রসুন টসুন দিয়ে বাটা হয়েছে, যেটা ভীষণ ভালো লাগে। আর এই বছর এটা প্রথম খাচ্ছি, এই কদিন করা হয়নি আর কি, ওই অন্য তরকারি খেয়েছি কিন্তু এই বাটাটা খাওয়া হয়নি। যাই হোক হয়ে গেছে এইদিকে। আর এখানে কি আছে দাঁড়াও দেখছি, এখানে কিছু নেই, আর এখানেও কিছু নেই। আর এখানে আছে মুগ ডাল দিয়ে একটু লাউ করেছে,
আজকে সেরকম কিছু করতে নাই করেছি, কারণ বিকেলে যেহেতু অনুষ্ঠান বাড়ি আছে, তো এই সেদ্ধ ভর্তা ভাজা ওগুলো দিয়ে খাওয়া হবে, আর এটা একটুখানি ঝোল ঝোল আইটেম এটাই করেছে আমাদের জন্য। আর বাবার জন্য আছে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, যেটা ফ্রিজে রয়েছে। অ্যাকচুয়ালি কালকে করা হয়েছিল, কালকে বাবা মাত্র একবারই খেয়েছে, আর তারপরে বাবা খায়নি, বাবা আর কি বাইরে খেয়েছে, তো সেই জন্য সেই তরকারিটা পুরোটাই রয়ে গেছে। তো সেগুলো ফ্রিজ থেকে বার করে গরম করা হবে, যখন খাবে আর কি। আর এখানে দুধ গরম করা হয়েছে, মানে আজকের দুধ। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আমি চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে ছেলে আসলে ছেলেকে ফ্রেশ ট্রেশ করে একটু পড়তে বসাতে হবে, যেগুলো যেহেতু ওর বিকেলে পড়া আছে। বেরোচ্ছে, তাড়াতাড়ি আসবে, আজকে দেরি করো না। আগে বলবে শ্রীকান্ত হয়ে কিছু খেয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোলো। ছেলেকে মা স্নান করাচ্ছে, করিয়ে খাওয়া দাওয়া করাবে। আমার তো খাওয়া হয়ে গেছে, আর আমার একটা মামা এসেছিল, এই মাত্র মামা চলে গেল, তো তার মধ্যে প্রদীপও বেরিয়ে গেল, ছেলে ভ্যা ভ্যা শুরু করেছে, চলে গেল। না এই দেখো রেডি হয়েছি, মানে প্রচন্ড তাড়াহুড়ো করে ঝড়ের গতিতে রেডি হয়েছি। আর ক্যামেরা ধরার কেউ নেই, যেহেতু প্রদীপ নেই। নে দিদুনকে নিতে বললাম, বহু কষ্ট করে ব্লাউজের সেলাই টেলাই কেটে। এই দেখো, বলে দেবে? হ্যাঁ তুমি দেবে গিফটটা। চলো চলো তাড়াতাড়ি চলো, যে একটা নতুন ড্রেস পরালাম ওকে। বহু যুদ্ধ, ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে টুলে এই যে মা এই শাড়িটা পড়েছে। চলো চলো সব অফ করো। আর প্রদীপ আসলে তখন একটুখানি ভালো করে ক্যামেরাটা ধরে দেবে, কিন্তু আমার এখনকার সাজগোজ যাই করি না কেন কেমন একটা যেন লাগে। এখানে জায়গা হবে না রাখার, সামনের সিটে রাখো, দরজাটা আগে লাগাও। পরের ব্যাচ থেকে আবার একটুখানি এসেছিলাম বাড়িতে, বাড়ি এসে পরের ব্যাগ ট্যাগ গুলো রেখে এখন আবার যাচ্ছি, কারণ সবাই রেডি হতে পারেনি তখনও আর কি। আর কিয়ানে ছুটি হয়ে গেছে 7টার মধ্যে, এবার সবার 8টা সাড়ে 8টা বেজেই যায় অনুষ্ঠান বাড়ি যেতে যেতে। তো সেই জন্য আমি ভাবলাম আমার শুধু শুধু বসে থেকে কি করবো, আর একা একা গিয়ে ভালোও লাগবে না। ওই আবার একটুখানি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ওদের চুলটা এরকম করে আঁচড়ালাম। যাওয়ার সময় টেনে টুনে এখানে কোনো রকম বেঁধেছে, যেহেতু চুল ছেড়ে যাওয়া যাবে না রাত করে, তো সেই জন্য আর চুলের আমি তো আগে সেরকম কিছু স্টাইল করতে পারি না, মানে একটু সময় নিয়ে করতে হবে, অতটা সময় হাতে ছিল না। তো এখন আবার এরকম করে বেঁধে নিলাম, একদম ভালো লাগছিল না, এরকম করে সে মনে হচ্ছিল যেন কেমন একটা লাগছে, টেনে টুনে এখানে বেঁধেছিলাম। এখন তো ঠিকঠাক লাগছে। তো এখন বেরোচ্ছি, সবাই ফোন করলো যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, এবার আমিও বেরোচ্ছি। আর বইটইগুলো রেখে নিলাম, বাড়িতে ঝামেলাটা মিটে গেল। চলো এইবারে যাই বার্থডে অনুষ্ঠানে। আমরা চলে এসেছি বার্থডে অনুষ্ঠানে। আর যেহেতু এই যে বললাম এই বছর সমস্ত বাচ্চাগুলোরই 5 বছর হচ্ছে, তো সমস্ত ওদের ক্লাসমেট যারা আছে বা প্রাইভেটের ব্যাচে একসঙ্গে পড়ে, প্রায় বাচ্চাদেরই কিছুদিন পরপরই থাকছে, মানে মাসে একটা দুটো করে বার্থডে অন্তত থাকছেই। বেশ ভালো বছরটা কিন্তু যাচ্ছে, তাই না? তো কিয়ানের আছে 10th অক্টোবর বার্থডে, ও তো খুব এক্সাইটেড ওর বার্থডে নিয়ে, কিন্তু আমি জানি না ওর বার্থডেটা কি হবে এখনো পর্যন্ত, কারণ আমরা করতে পারবো কিনা। ওর যদিও 1 বছরে আমরা বেশ বড় করে করেছিলাম বার্থডেটা, তো 5 বছরে বিশাল বড় করে না করলেও হয় না, একটু ওর বন্ধুদের বলে টোলে মানে মোটামুটি হয় একটু কেক টেক কাটবে, যেটা বাচ্চাদের শখ। ওদের তো মেন হচ্ছে একটু কেক কাটবে, বন্ধুরা আসবে, আনন্দ করবে। তো দেখা যাক কতদূর কি হয়। আর এইদিকে যে দেখো কেক কাটা হচ্ছে, ওর ফ্রেন্ড কেক কাটছে। আর যেহেতু পরের দিন সকালে স্কুল আছে, সেই জন্য সবকিছু একটুখানি তাড়াহুড়ো করে করা হচ্ছে, বেশিক্ষণ কেউই দেরি করছে না। এদিকে মোটামুটি ওর প্রায় বন্ধুরাই দেখো সবাই খেতে বসে গেছে, যত তাড়াতাড়ি আর কি খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবে। গিয়ে আবার ঘুম না পাড়ালে সকালবেলায় তুলে রেডি করিয়ে স্কুল পাঠানোটা খুব চাপের হয়ে যায়, কারণ ওদের এখন 7:50 থেকে আর কি স্কুল, তো সেই জন্য অনেকটাই সকাল সকাল উঠতে হয়। যারা পুলকারে যায় বা বাসে যায় তাদের তো আরোই আগে উঠতে হয়। তো মোটামুটি সবাই খেতে বসে গেছে। আর এদিকে দেখো বার্থডে গার্লের মা সবাইকে রিটার্ন গিফটগুলো এখানেই দিয়ে দিচ্ছে আর কি। ওই যে কিয়ানো একটা পেয়ে গেছে রিটার্ন গিফট, খুব আনন্দ ওদের, তো এগুলোই মজা, তাই না? একটা ব্যাচ উঠে গেলে পরের ব্যাচে আমরাও খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তাড়াহুড়ো করে সবাই বলছে চলো একটুখানি ছবি তুলে নি, একটা দুটো ছবি তুলেই সবাই বাড়ি চলে যাব। তো এখানে আমরা ওই জন্য ছবি তুলতে আর কি দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। আর এই যে খাওয়ার শেষে আর কি আইসক্রিমগুলো পেয়েছে, ওই যে দেখছো আইসক্রিম তো ছাড়া যাবে না। আমার আইসক্রিম আমি নিইনি, কিন্তু কিয়ানকে তো আইসক্রিম দিতেই হবে। আর মানে অ্যাকচুয়ালি খেতে বসে শুরুতে একটা আইসক্রিম চেয়ে নিয়ে খেয়েছে, আবার খাওয়া শেষে একটা আইসক্রিম খেয়েছে, মাঝখানে কিন্তু আর কিছু খাইনি, মানে ওর জন্য প্লেট নিতে হয়নি। তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছি, করে এখন সবাই মিলে গ্রুপ ছবি তুলে একদম সোজা বেরিয়ে যাব বাড়ি। না না আবার কর, আবার কর, হ্যালো।
হ্যালো, কোথায়? হ্যালো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অন্য নাম্বার ভেবে না করে নিয়েছি ফোনটা। বাড়ি পৌঁছে গেছো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, করো করো, আরেকবার করো ভালো করে। সবাই মিলে। এ বাবা, এটা কি হচ্ছে? খেলনার দোকান নয় এখানে, এখানে ললিপপ কালকে সকালে খাবে স্কুলে গিয়ে। এখন জিজু কাজে রাখতে দাও। বাড়ি থেকে চলে এসেছি, তো প্রদীপও বাড়ি চলে এসেছে, কিন্তু এখন আর বিয়ে বাড়ি ইচ্ছা করছো না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমার প্রচন্ড ক্লান্ত লাগছে শরীরটা, আমি সামনে যাবো না। তোমরা দেখো কোনটা, এটা তোমার ফ্রেন্ডের না, এটা যাও। এই যে ওরা সব যাচ্ছে বিয়ে বাড়ি, আমি আর যাবো না, আর ভালো লাগবে না। যাও, আমি আর যাবো না, তোমরা যাও। না, আর ভালো লাগছে না, না গরমের মধ্যে আর পারছি না। যাও, তোমরা যাও, টাটা। পারবে, ইউজফুল হয়। সবাই মোটামুটি কাঁসা পিতল, এটা সে গ্রামের স্টাইলের গিফট, এগুলোই ভালো। হ্যাঁ, সবারটাই। টাটা। অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে, পুরো 10:30 বাজে। সকালে ছেলে স্কুল আছে, এখন যদি বিয়ে বাড়ি যায় আস্তে আস্তে মোটামুটি 12টা, আর তারপরে ফ্রেশ হয়ে শুতে শুতে 1টা-1:30, সকালবেলা উঠতে খুব কষ্ট হয়ে যাবে, আমি থাকার যাবো না। রিটার্ন গিফট পেয়েছে, আর সেটা একদম গোটা বাড়িতে এসছে, এটাতেই আমি ধন্য। ওটা যে ওখানে ছিঁড়ে টিড়ে মানে যা তা করেনি, এটাই অনেক ব্যাপার। তো যাই হোক, এখন পেয়েছে গিফট, সেটা তো খুলতেই হবে, না খুললে আর কোনো কিছু হবে না। তো খুলেছে, খুব পছন্দও হয়েছে। আর ব্লগটা চলো এখানে শেষ করছি, টাটা।